বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় সংগ্রামী সুধী, আজকে বিশেষ করে দক্ষিণ কোরিয়া থেকে একটি বক্তব্য শুনলাম। আমরা যেটি আসলে চিন্তা ভাবনা করেছিলাম, যে বিষয়গুলো নিয়ে আসলে দীর্ঘদিন কথা বলেছি, যে রাষ্ট্রের একটি যে আমরা এই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যে একটি বিষয় সরকারের প্রতি প্রতিনিয়ত আমরা চাপ সৃষ্টি করে এসেছি, সেই বিষয় নিয়েই কিছু কথা উঠে এসেছে। যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে, তারা একটি খসড়া তৈরি করে রাষ্ট্রপতির হাতে দিয়েছে। এখন আমরা যেটি আসলে আগামী দিনে দেখতে যাচ্ছি, যেমন আমরা দেখতে দেখতে কিন্তু ইতিমধ্যেই দীর্ঘ প্রায় 14টি মাস কিন্তু আমাদের চলে গিয়েছে। আগামীতে আসলে এটি কি সংস্কার হবে এবং কতদূর এই সংস্কারের লক্ষ্যগুলো আসলে হাতে নেওয়া হবে, যেহেতু বলা হচ্ছে এখানে যে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় থাকবেন, তিনি আরও 3 বছরও থাকতে পারেন, 5 বছরও থাকতে পারেন, এমন একটি খসড়া কিন্তু আলোচনা কিন্তু আমরা কিন্তু দেখছি আর কি, শুনছি এখন বর্তমানে। এই বিষয়টি হচ্ছে যে দীর্ঘ 12 মাস তো 14 মাস তো চলেই গেল। আগামী 3 বছর যদি যায়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা সেই 5 বছরের যে একটি রাষ্ট্র ক্ষমতা, যেটি নির্বাচন মাধ্যমে আমরা সরকার গঠন করি, সেই প্রক্রিয়ায় কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যে সরকার যারাই আসলো আর কি, তাদেরকে কিন্তু একই প্রক্রিয়াধীন কিন্তু আমরা বিশেষ করে দেশের মানুষ কিন্তু আমরা দেখছি। এখানে সংস্কার হতে পারে, আমরা সংস্কারের বিরোধিতা করছি না, সংস্কার হতে পারে, কিন্তু সেই সংস্কারের লক্ষ্য আসলে কতটা তারা হাতে নিয়েছে ইতিমধ্যে এবং কতটা তারা ফলপ্রসূ করেছে দীর্ঘ 14 মাসে, সেটির কিন্তু কোনোটাই কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। আর দেখতে পাইনি বলে যে আমরা যে একটি আশঙ্কা করছি, যারা দেশের রাজনীতি করেন এবং রাজনীতিবিদ প্রবীণ যারা রাজনীতি করেন, যে সকল যেমন কথা উঠে এসেছে যে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল, জামাত একটি বৃহৎ রাজনৈতিক দল। আমরা তো প্রতিনিয়তই কিন্তু তাদের যে কর্মকাণ্ডগুলো, সেগুলো কিন্তু অতীতেও দেখেছি, এখনও কিন্তু আমরা ক্রমশ কিন্তু দেখছি। এই যে আমরা দেশের আজকে 18 কোটি থেকে 20 কোটি মানুষ বাংলাদেশে চলমান রয়েছে, এখানে এদের যে স্বপ্ন, সেই স্বপ্নটি আসলে বাস্তবে যারা রূপরেখা দিয়েছে, তাদের স্বপ্নের সাথে কি আসলে কতটা সামঞ্জস্য রয়েছে, কতটা সেখানে মিল রয়েছে, সেটি কিন্তু জাতীয় অবশ্যই কিন্তু জানতে চায়। আর আমরা অতীতেও কিন্তু বলেছি যে দেশের দুর্নীতিগ্রস্ত যে সকল প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে সংস্কার করতে হবে। কেননা সেই আইনগুলোকে যদি আমরা পাস না করে নিয়ে আসি, সেই আইনগুলোকে যদি আমরা ফলপ্রসূ করে না নিয়ে আসি, তাহলে কিন্তু এই যে আমরা যতটাই সংস্কার করি, এই সংস্কারের কথা বলতেই থাকবো, কিন্তু দেশ এবং জাতির কোনো পরিবর্তনের লক্ষ্যই কিন্তু আমরা কিন্তু দেখব না। এই দীর্ঘ 53 বছরে যখন আমরা দেখিনি, আজকে আমাদের যে একটি স্বপ্ন দেখানো হচ্ছে, সেই স্বপ্নের যে দায়ভার, সেই দায়ভার কি আজকে যারা নতুন প্রজন্ম, যারা এই যে ছাত্রছাত্রী যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে আজকে তারা খসড়া দিচ্ছে, তারা কি আসলে সেই স্বপ্নের দায়ভার কি নিতে পারবে যদি বাস্তবায়ন না হয়? এটি একটি দেশের নাগরিক হিসেবে আমি প্রশ্নটি ছেড়ে দিয়েছি আপনাদের হাতে। এর মধ্যে কিন্তু আমরা আরো বেশ কিছু বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছি, যেমন বাংলাদেশে মৌলবাদীদের একটি যে মাথা উঁচু করে দাঁড়ানো, সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা কিন্তু ফলপ্রসূ হতে কিন্তু আমরা দেখেছি। সেই দিকগুলোকে আসলে আজকে যারা রাজনীতি করছেন, নাকি এটি একটি নীল নকশা, যে দীর্ঘ 3 বছর যদি ইউনূস সাহেব ক্ষমতায় থাকে, তাহলে দেখা যাবে যে এমনিতেই মৌলবাদীদের হাতে কিন্তু বেশ সরকারি কিছু প্রতিষ্ঠান কিন্তু এখন দখলে রয়েছে,
আর এই 3 বছরে তাদের যে অবকাঠামো, তাদের যে একটি নীল নকশা, সেটি কি তারা বাস্তবায়ন করতে হয়তো সম্ভব হবে, আমার যেটি মনে হয়। কিন্তু একটি দেশ এবং দেশের মানুষ হিসেবে আমরা যে যাই বলি, আমার কাছে যেটি মনে হয় আসলে বাংলাদেশে এখন যেমন নির্বাচনী যে একটি প্রসেস এবং গণতান্ত্রিক যে একটি প্রসেস, সেটি কিন্তু নিয়ে আসা প্রয়োজন। কেননা এই পূর্বের যে আমরা দেখলাম যে ফেয়ার নির্বাচন, যেটি এখন তো দেখছি যে সেই দিকে কিন্তু দেশ যাচ্ছে। কিন্তু এই দিকে যদি দেশ যায় এবং এটি যদি বলবৎ থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু এটি ধরে নিতে পারি যে আসলে বাংলাদেশের বিশেষ করে যে মৌলবাদীর কথা আমরা প্রতিনিয়ত বলে এসেছি, তারাই আজকে এই জায়গাগুলোকে হয়তো তারা পপ করে নিয়েছে। কেননা জাতির কাছে, জাতির বিশ্বাসের, জাতির গণতান্ত্রিক অধিকারের, জাতির কল্যাণের এবং জাতির যে অধিকারগুলো রয়েছে, সেগুলোর কোনো দাম কিন্তু আজকে আমরা তাদের কাছ থেকে কিন্তু পাচ্ছি। এগুলো আসলে আমরা কতটা চিন্তা করেছি, কতটা আমরা ভেবেছি। আমার মনে হয় যে দেশের আজকে যারা প্রবীণ রাজনৈতিক দলগুলো রয়েছেন, আমি প্রতিনিয়ত যদিও তাদের অতটা ভালো চোখে দেখি না, কিন্তু দেশের সংবিধান রক্ষার ক্ষেত্রে, দেশের সংবিধানের আইন শৃঙ্খলা এবং যা কিছু রয়েছে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে দেশের মানুষের যে আসলে একটি অধিকার, সেটি ফিরে দিতে আমার মনে হয় তাদের একটি সহমতের জায়গায় পৌঁছানো খুব অতি জরুরি, নিকট সময়ের মধ্যে আসলে জরুরি হয়ে পড়েছে। অন্যথায় বাংলাদেশের যে এখন চলমান যে পরিস্থিতি, আমার যেটি মনে হয় যে একটি রাজনৈতিক দল যদি তিনি মাথা চাড়া দিয়ে দাঁড়ায় এবং কেউ যদি অধিকারের জন্য যদি রাস্তায় দাঁড়ায়, সেটি টেকেল দেওয়ার ক্ষমতা এই সরকারের কতটুকু আছে আমি তা জানি না। কেননা সেনাবাহিনী দিয়ে, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, আপনি আরও হয়তো অন্যান্য বাহিনী দিয়ে দমন করার চেষ্টা করবেন তাদের অধিকারের জন্য, কিন্তু সেটি তো সেই একই পর্যায়ে চলে গেল যে আমরা সেই বন্দুকের নলের কাছে জিম্মি থাকি। এটি কিন্তু কোনো সমাধান আসবে না। যার কারণে আমার যেটি অভিমত যে আজকে সরকারে যারা রয়েছেন, বিশেষ করে যিনি সম্মানী ব্যক্তি তাকে সম্মানের জায়গায় রাখুন, তাকে সম্মান দিন। যিনি রাজনৈতিক ব্যক্তি তাকে রাজনৈতিক সম্মানটা দিন। এবং দেশের মধ্যে এখন যেটি প্রয়োজন সবচেয়ে আমার কাছে গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটিকে আনতে হবে। এবং এটি যত দ্রুত আনা যায় এবং এনে যদি একটি নির্বাচনীয় সরকারের একটি রূপরেখা এখানে দেওয়া যায়, একটি নির্বাচিত সরকার যদি এখানে বসানো যায় এবং সেই নির্বাচিত সরকারের কিছু বাধ্যবাধকতা আছে, সেগুলোকে আমরা মানব না, আমরা মানব দেশের সংবিধানের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো পূর্ণভাবে এই জাতিকে দেবে, সেটির একটি প্রতিশ্রুতি আমরা তাদের কাছে লিখিতভাবে নিয়ে সেই নির্বাচনে তাদের অংশগ্রহণ করাতে পারি। এটি একটি বিষয় দাঁড়াতে পারে। তাতেও আমার যেটি মনে হয় যে আগামী দিনে যে একটি সংঘর্ষের যে একটি চিত্র আমরা দেখছি, একটি রূপরেখা দেখছি, একটি ভবিষ্যৎ দেখছি, সেটি থেকে হয়তো তাহলে এই জাতি আবার ক্রমশ পিছিয়ে আসতে পারে এবং শান্তশিষ্টভাবে হয়তো এই দেশটি আবার চলবে। কেননা আমরা কথায় কথায় কিন্তু বলি যে সেই রুশ ভারতের দালালেরা, আবার অনেকেই বলি যে মার্কিনের সাম্রাজ্যবাদের দালালেরা। তা আমরা তো আসলে সে আমেরিকা আমাদেরকে কি দেবে, রাশিয়া আমাদেরকে কি দেবে, কিন্তু আমরা এই দেশের মানুষ, আমরা রাষ্ট্রকে যেটি দিয়েছি, রাষ্ট্র আমাদেরকে কি দেবে এবং রাষ্ট্র কোন জায়গায় থেকে সেই সিদ্ধান্তগুলো নেবে, সেই বিষয়গুলো কিন্তু আজকে ভাববার কিন্তু বিষয় হয়ে গেছে। কেননা আজকে আমাদের চারিপাশে আমরা যেটি দেখছি এবং যেটি লক্ষ্য করছি, এটি আসলে একটি দেশের চলমান পরিস্থিতি হতে পারে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে একটি সঠিক সিদ্ধান্তের মধ্যে আসতে হবে, যেটি দেশ এবং জাতির কল্যাণ বয়ে নিয়ে আসবে। সকলকে ধন্যবাদ।